এইরকম নরম তুলতুলে পারফেক্ট পুডিং যদি বাড়িতে মাটির চুলায় বানানো যায় তাহলে কিন্তু কখনোই আর পুডিং কিনে খেতে হবে না। আজকে মাটির চুলাতে পারফেক্ট পুডিং বানিয়ে দেখাবো। প্রথমে 3টা ডিম নিয়ে নিব নরমাল টেম্পারেচারে। ফ্রিজে থাকলে আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে বের করে নিতে হবে। ডিম 3টা অল্প একটু ফেটিয়ে নিব, খুব বেশি ফেটানোর প্রয়োজন নাই। বেশি ফেটালে কিন্তু ফেনা হয়ে যাবে, ফেনা হলে পুডিং এর ভিতরে ভালো হয় না। তারপরে ডিম 3টা ফেটানো হয়ে গেলে 1 কাপ চিনি দিয়ে আবার অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে ডিম আর চিনি একসাথে মিশিয়ে নিব। চিনি একদম সম্পূর্ণভাবে ডিমের সাথে মিশে গেলে 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। ভ্যানিলা এসেন্স বাড়িতে না থাকলে লেবুর রস দিয়ে দিলেও হবে। 1 চামচের মতোই। পুডিং এর ভিতরে যাতে ডিমের গন্ধটা না লাগে এই কারণেই ভ্যানিলা এসেন্স দিতে হবে। তারপরে আগে থেকে 1 কেজি গরুর দুধ জাল করে হাফ কেজি করে রাখছিলাম আমি, ওইটুকু দিয়ে দিব। এই মগে কিন্তু হাফ কেজি গরুর দুধ নেয়, এই গরুর দুধটা কিন্তু 1 কেজি ছিল। আগে থেকে একটা বাটিতে ক্যারামেল বানিয়ে রাখছিলাম, এইটার মধ্যে পুডিং এর ব্যাটারটুকু সেকে দিতে হবে। অবশ্যই কিন্তু সেকে তারপরে পুডিংটা বানাতে হবে, নয়তোবা কিন্তু ডিমের সাদা অংশগুলা থাকলে কিন্তু পুডিং এর ভিতরে শক্ত হয়ে যাবে। এতটুকু করলেই কিন্তু পুডিং বানানোর অর্ধেকটা প্রসেস শেষ। তারপরে শুধু মাটির চুলাতে নিয়ে আমি 1 ঘন্টার মতো পানি আগে থেকে গরম করে উপরে একটা স্ট্যান্ড দিয়ে তারপরে আমি জাল করছিলাম। এই পুডিংটা কিন্তু আবার আমি ফ্রিজে রাখছিলাম। পরের দিন সকালে আমি এটা বের করছি। বের করে এই যে এখন কাটতেছি। আলহামদুলিল্লাহ কিন্তু আমার পুডিংটা খুব সুন্দর হইছে। আমার রেসিপি যদি কেউ ফলো করেন, এইভাবে তৈরি করেন, ইনশাআল্লাহ পারফেক্ট হবে। এই রেসিপি ফলো করে বানানোর আগে আমি আরো কয়েকবার পুডিং বানাতে গিয়ে পুডিং নষ্ট করছি। মানে পুডিং ঠিকমতো হইতো না। তো যখন থেকে আমি এই টিপস ফলো করছি, মানে এই ভিডিওটা এক আপুর থেকে দেখা তারপর আমি এইভাবে বানাইছি, তখন থেকে কিন্তু আলহামদুলিল্লাহ আর আমার ডিম, দুধ এগুলো কখনোই নষ্ট হয় নাই। আপনারাও কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। পরিমাপগুলা ঠিক থাকলে ইনশাআল্লাহ হবে।